ইরান যুদ্ধের আগুনে যখন মধ্যপ্রাচ্য জ্বলছে তখন সেই যুদ্ধের ধাক্কা ক্রমশ কাঁপিয়ে দিচ্ছে আমেরিকার ক্ষমতার কেন্দ্র ওয়াশিংটন ডিসিকে। যে রেজিম চেঞ্জের কথা বলে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিয়েছিল, সেই পরিবর্তনের ছায়া এবার ঘনিয়ে এসেছে নিজেদের ঘরেই। তেহরানে নয়, বরং ক্ষমতার করিডোরে শুরু হয়েছে একটা অদৃশ্য কিন্তু তীব্র যুদ্ধ। পথ হারাচ্ছেন একের পর এক শীর্ষ কর্মকর্তার। হোয়াইট হাউসের ভেতরে চলছে এক প্রকার শুদ্ধি অভিযান। ফেব্রুয়ারি 28 থেকে ইরান যুদ্ধ শুরু হবার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অস্থিরতা বাড়তে থাকে। একের পর এক গুরুত্বপূর্ণ মুখকে সরিয়ে দেওয়া হয়েছে বা সরানোর পরিকল্পনা চলছে, যা অনেকেই দেখছেন ক্ষমতার ভারসাম্য পুনর্গঠনের মরিয়া প্রচেষ্টা হিসেবে। 2026 সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পদক্ষেপগুলো শুধুমাত্র প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক বেঁচে থাকার লড়াই বলেও মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ওয়াশিংটনে কি সত্যিই শুরু হয়েছে এক পূর্ণমাত্রার রেজিম চেঞ্জ? আর যদি তাই হয়, তাহলে এই পরিবর্তনের নেপথ্যে আসল কারণ কি? প্রথমেই আসা যাক সাম্প্রতিক বরখাস্তের ঘটনায়। ট্রাম্প প্রশাসনের প্রথম বড় ধাক্কা আসে 2026 সালের 5ই মার্চ, যখন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোমকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আইস বারবি নামে পরিচিত নোম ছিলেন ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির মুখ। বড় বড় শহরে সশস্ত্র আইসি এজেন্ট মোতায়েন করে তিনি প্রশাসনের শক্ত অবস্থানকে সামনে এনেছিলেন। কিন্তু তার পতন আসে একাধিক বিতর্কের জেরে। আইসি এজেন্টের গুলিতে 2 ইউএস নাগরিক এবং অ্যালেক্স প্রেটি এবং রেনি গুডের মৃত্যু জনমনে ক্ষোভ তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয় 2025 সালের জুলাইয়ে টেক্সাসে ভয়াবহ বন্যা এবং হ্যারিকেন হেলেন মোকাবিলায় তার দপ্তরের ব্যর্থতা। সবশেষে ট্রাম্পের অনুমতি ছাড়াই $220 মিলিয়ন বিজ্ঞাপন চুক্তি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একসময়ের বিশ্বস্ত সহযোগীকে শেষ পর্যন্ত সরিয়ে দেন ট্রাম্প। এরপর আসে দ্বিতীয় বড় ধাক্কা। 2026 সালে 2 এপ্রিল অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও বরখাস্ত করা হয়। প্রশাসনের অন্যতম বিশ্বস্ত মুখ হিসেবে পরিচিত বন্ডি দীর্ঘদিন ধরে ট্রাম্পের রাজনৈতিক এবং আইনি লড়াইয়ের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও রক্ষা পাননি। বন্ডির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ব্যর্থ। প্রাক্তন এফবিআই ডিরেক্টর জেমস কোমি এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে আনা মামলাগুলো আদালতে টেকেনি। পাশাপাশি এপস্টিন ফাইলস প্রকাশের পর যে রাজনৈতিক ঝড় ওঠে তা সামাল দিতে ব্যর্থ হওয়ায় হোয়াইট হাউসের অসন্তোষ একেবারে চরম পর্যায়ে পৌঁছয়। মাত্র 1 মাসের মধ্যে 2 শীর্ষ মন্ত্রিসভার সদস্যের বিদায় স্পষ্ট করে দেয় এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা বড় পরিকল্পনার অংশ। তবে এই শুদ্ধি অভিযান শুধু বেসামরিক প্রশাসনে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে আমেরিকার সেনাবাহিনীতে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দায়িত্ব নেবার পর থেকে সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেন। তার লক্ষ্য, যাকে তিনি ওক এবং ডিআই প্রভাব বলে মনে করেন, তার সরিয়ে একটা কঠোর যুদ্ধমুখী বাহিনী গড়ে তোলা। এই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তাকে সরানো হয়েছে। জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল সিকিউ ব্রাউন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রানচেট্টি, এয়ারফোর্সের ভাইস চিফ জেনারেল জেমস লাইফ এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান জেনারেল জেফ্রি ক্রুজ সবাই এই তালিকায় রয়েছেন। শুধু তাই নয়, একাধিক সংখ্যালঘু মহিলা এবং কৃষ্ণাঙ্গ কর্মকর্তার পদোন্নতিও আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, জানিয়ে সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ বাড়ছে। ইরান যুদ্ধের মাঝেই এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। 2026 সালে 3 এপ্রিল আরও 3 জন গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। আর্মি চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ, তার চিফ অফ স্টাফ জেনারেল ডেভিড হাডনে এবং আর্মির প্রধান চ্যাপলিন মেজর জেনারেল উইলিয়াম গ্রিন জুনিয়র। পেন্টাগনের অভ্যন্তরীণ সূত্র বলছে, এই পদক্ষেপের উদ্দেশ্য ট্রাম্প এবং হেগসেথের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা। কিন্তু এর নেপথ্যে ব্যক্তিগত দ্বন্দ্বও থাকতে পারে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে আর্মি সচিব ভ্যান ড্রিস্কলকে ঘিরে বিতর্ক পরিস্থিতি আরও জটিল করেছে। অনেক বরখাস্ত হওয়া কর্মকর্তা তার ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই রদবদল কি সত্যিই কৌশলগত, নাকি এটা ক্ষমতার অভ্যন্তরীণ লড়াইয়ের বহিঃপ্রকাশ? এদিকে যুদ্ধক্ষেত্র পরিস্থিতি খুব আশাব্যঞ্জক নয়। আমেরিকার হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। ইরানি নৌবাহিনী দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু তেহরানের মিত্র গোষ্ঠীগুলো এখনো পর্যন্ত সমুদ্রপথে হামলা চালিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীও অচলাবস্থার মুখে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি।
এই ব্যর্থতাগুলো ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়াচ্ছে, জনপ্রিয়তাও দ্রুত কমছে। সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী আমেরিকান নাগরিকদের মধ্যে ট্রাম্পের নেট অনুমোদন রেটিং নেমে এসেছে ঋণাত্মক 20 থেকে 23 পয়েন্টে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভেতরে বলির পাঠা খোঁজার প্রবণতা বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন নজর সবার পরবর্তী তালিকায় কারা, সেই দিকে। প্রশাসনের ভেতর থেকেও ইঙ্গিত মিলছে আরও বড়সড় রদবদল আসন্ন। যাদের নাম ঘুরছে সম্ভাব্য তালিকায় তাদের মধ্যে রয়েছেন এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, শ্রম সচিব লরি চাভেজ, ডিরেমার, বাণিজ্য সচিব হাওয়ার্ড লটনিক এবং আর্মি সচিব ড্যান ড্রিস্কল এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গাবার্ড। হোয়াইট হাউসের অন্দরেও চাপ বাড়ছে। 2026 সালের 31শে মার্চ একটা প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে সরাসরি তিরস্কার করেছেন ট্রাম্প। প্রকাশ্যে তিনি বলেন, তুমি খুব খারাপ কাজ করছো। এমনকি মজা করে প্রশ্ন তোলেন তাকে রাখা উচিত কিনা, যদিও পরে তিনি জানান আপাতত তাকে রাখা হতে পারে। সব মিলিয়ে স্পষ্ট, ওয়াশিংটন এখন একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র। এখানে বন্দুকগুলি নেই, কিন্তু ক্ষমতার লড়াই চলছে নিরন্তর। একদিকে ইরানের বিরুদ্ধে বাহ্যিক যুদ্ধ, অন্যদিকে প্রশাসনের ভেতরে অভ্যন্তরীণ সংঘর্ষ। এই দ্বিমুখী চাপের মুখে ট্রাম্প প্রশাসন কতটা টিকে থাকতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা শুধু প্রশাসনিক স্থিতিশীলতাকেই নয়, আমেরিকার বৈদেশিক নীতিকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের আগে এই অস্থিরতা ডেমোক্র্যাটদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা বলছেন এটা দুর্বলতা নয়, বরং শক্তির প্রকাশ। তাদের মতে প্রেসিডেন্ট এমন একটা দল গঠন করতে চাইছেন যারা সম্পূর্ণভাবে তার নীতির প্রতি অনুগত এবং যুদ্ধের সময় কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে চাপ, আর সেই চাপের অভিঘাত সবচেয়ে বেশি পড়ছে ক্ষমতার কেন্দ্রে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই রেজিম চেঞ্জ কোথায় গিয়ে থামবে? তেহরানে নাকি ওয়াশিংটনেই তার চূড়ান্ত রূপ দেখা যাবে? উত্তর এখনো অজানা, তবে পরিস্থিতি যে দ্রুত বদলাচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ একদিকে ঘরের ভেতরে চলছে অদৃশ্য যুদ্ধ, আর অন্যদিকে বাইরে ইরানের যুদ্ধ। সব মিলিয়ে এই দ্বিমুখী লড়াইয়ে ট্রাম্প প্রশাসন কতটা টিকে থাকতে পারবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এই রেজিম চেঞ্জ কোথায় গিয়ে থামবে? তেহরানে নাকি ওয়াশিংটনে? তার রূপ দেখা যাবে। উত্তর এখনো অজানা, তবে পরিস্থিতি যে দ্রুত বদলাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে ক্রমাগত মূল্যস্ফীতি, বেকারত্ব, আর অন্যদিকে যুদ্ধের প্রেসার। সব মিলিয়ে এক প্রকার নাজেহাল ডোনাল্ড ট্রাম্প। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।